চীনাদের কাজের ধরন নিয়ে আমরা যা ভাবি, মানে একটানা কঠিন পরিশ্রম, তাই তো? হ্যাঁ, সাধারণত এই ছবিটাই আমাদের মাথায় আসে। কিন্তু আজকে আমরা যে সূত্রগুলো দেখছি সেখানে একটা বেশ অন্যরকম ব্যাপার চোখে পড়ছে। বিশ্রাম আর ছুটির ওপর জোর দেওয়ার বিষয়টা, তাই না? একদম। শনি রবিবার ছুটি তো আছেই, আবার দুপুরে নাকি 1 ঘন্টা ঘুমানোরও ব্যবস্থা থাকে। হ্যাঁ, এবং শুধু ব্যবস্থাই না, একেবারে উপযুক্ত পরিবেশও তৈরি করে দেওয়া হয়। মানে বিশেষ চেয়ার, শান্ত পরিবেশ এসবেরও উল্লেখ আছে। ইন্টারেস্টিং। এত কর্মঠ একটা জাতি, তারা কেন বিশ্রামের ওপর এত গুরুত্ব দিচ্ছে? সেটাই তো প্রশ্ন। আপাতদৃষ্টিতে মনে হয়, আরে 7 দিনে 6 দিন 10-12 ঘন্টা কাজ করালেই তো প্রোডাক্টিভিটি বেশি হওয়ার কথা। ঠিক। তাহলে এর পেছনে যুক্তিটা কি হতে পারে? চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। আচ্ছা, দেখুন, সূত্রগুলোতে একজনের উত্তরের কথা বলা হয়েছে। একজন চীনা নাগরিকতে নাকি এই প্রশ্নটাই করা হয়েছিল। ওহ, তাই? কি বলেছিলেন তিনি? তার উত্তরটা বেশ মজার ছিল। তিনি বলেছিলেন, ওই যে বললেন 7 দিনে 6 দিন 12-14 ঘন্টা কাজ, ওভাবে কাজ করিয়ে নাকি শুধু গাধা তৈরি করা যায়। গাধা? মানে? মানে যারা শুধু খাটতে পারে, ধরুন একঘেয়ে কাজ বা শুধু শারীরিক শ্রমের কাজ, যেখানে মাথা খাটানো তেমন দরকার নেই। বুঝতে পারছি। তার মানে সূত্র বলছে কাজের ধরনের উপর নির্ভর করছে ব্যাপারটা। হ্যাঁ, ঠিক তাই। যদি কাজটা হয় শুধু মাল টানা বা খুব সাধারণ রুটিন ওয়ার্ক, যেখানে বুদ্ধির প্রয়োগ প্রায় শূন্য, হ্যাঁ। তাহলে হয়তো 7 দিনই কাজ করানো চলে, একজন না পারলে আরেকজন, এরকম। অনেকটা তাই। কিন্তু ধরুন, কাজে যদি বুদ্ধিমত্তা লাগে, যদি সৃজনশীল কিছু করতে হয়, ক্রিয়েটিভ আউটপুট দরকার, হ্যাঁ, তখন তখন কর্মীদের আর শুধু শ্রমিক ভাবলে চলবে না, তাদের মানুষ হিসেবে দেখতে হবে। মানুষ হিসেবে দেখা, এটার মানে কি দাঁড়াচ্ছে এখানে? এর মানে হচ্ছে তাদের ব্রেনটাকেও তো গুরুত্ব দিতে হবে, তাই না? ব্রেনের জন্য দরকার বৈচিত্র্য আর অবশ্যই পর্যাপ্ত বিশ্রাম। আচ্ছা, এই জন্যই তাহলে ওই 2 দিনের সাপ্তাহিক ছুটি? হ্যাঁ, শুধু ছুটি না, ওই যে দুপুরে ঘুমানোর সুযোগ, সেটাও। এমনকি পেইড ভ্যাকেশন বা সবেতন ছুটির কথাও বলা হচ্ছে। এগুলো তাহলে শুধু কর্মীদের একটু আরাম দেওয়ার জন্য নয়? না না, সূত্র বলছে এগুলো আসলে কর্মীর বুদ্ধিমত্তার বিকাশের জন্য জরুরি, একটা ইনভেস্টমেন্টের মতো। তার মানে বিশ্রামটা আসলে কাজেরই একটা অংশ হয়ে যাচ্ছে, হুম, বিশেষ করে বুদ্ধির কাজের ক্ষেত্রে। একদম। বিশ্রাম মানে শুধু ক্লান্তি দূর করা নয়, এটা সৃজনশীলতা আর কোয়ালিটি আউটপুটের জন্য একটা জরুরি শর্ত। এখানেই তাহলে শারীরিক শ্রম নির্ভর মডেলের সাথে বুদ্ধিবৃত্তিক কাজের মডেলের পার্থক্যটা আসছে। ঠিক ধরেছেন। যেখানে শুধু খাটুনি সব, সেখানে বেশিক্ষণ কাজ মানে বেশি আউটপুট। কিন্তু যেখানে মাথা খাটাতে হয়, সেখানে বিশ্রামটা ব্রেনকে রিচার্জ করার জন্য দরকার, নতুন আইডিয়া আসার জন্য দরকার। হ্যাঁ, বিশ্রামটা তখন আর অপচয় নয়, প্রয়োজন, একটা স্ট্র্যাটেজি। তাহলে আমরা যদি পুরো বিষয়টা এক জায়গায় আনি, এই চীনা কর্মনীতি অন্তত আমাদের সূত্র অনুযায়ী বলছে যে প্ল্যান করে বিশ্রাম নেওয়াটা, যেমন উইকেন্ডে ছুটি বা দুপুরে একটু ঘুম, হ্যাঁ, এগুলো কর্মীদের আরও ক্রিয়েটিভ করে আর কাজের মানও বাড়ায়। এটা আসলে উৎপাদনশীলতাকে অন্য চোখে দেখা, শুধু ঘন্টার হিসেবে নয়, মানের দিক থেকে দেখা। বেশ গভীর ভাবনা। এখান থেকে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে। কিরকম? এই যে কাজের ধরন অনুযায়ী বিশ্রামের মডেল আলাদা হওয়ার কথা বলা হলো, হ্যাঁ। তাহলে কি সব ধরনের কাজের জন্য একই নিয়ম চলবে? মানে ধরুন খুব শারীরিক খাটুনির কাজ বা খুব সৃজনশীল কাজ, অথবা ধরুন রুটিন অফিস জব, এগুলোর জন্য আদর্শ কাজের সময় আর বিশ্রামের ব্যালেন্সটা কেমন হওয়া উচিত? ঠিক, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ওই যে বলা হলো কর্মীদের মানুষের মতো বিবেচনা করা, এর মানেটা আসলে কি? শুধু ছুটি বা ঘুমের সুযোগ দেওয়াই কি যথেষ্ট, নাকি আরও কিছু আছে? কর্মক্ষেত্রে আর কি পরিবর্তন আনলে কর্মীরা তাদের সেরাটা দিতে পারবে? আসলেই এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আরও ভাবার অবকাশ রইল।